আমি একটা প্রশ্ন করতে চাই যে এতদিনের যদি গ্যাপ হয়, প্রায় 15 বছরের গ্যাপ, একটা পড়াশোনা ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, যদি ও কাজের চাপে অন্য কিছু কাজ করে, তাহলে আজ ওই ছেলেটার কি অবস্থা হতে পারে? ওর পড়াশোনার লাইনে না, এখন ঘরে একটা কাজ চালাবার, ঘরে কিভাবে পেট চলবে সাইডের দিয়াতে আছে, তাহলে ও সব কিছু ভুলে বসে আছে। কিন্তু একটা তো ব্রিলিয়ান্ট ছেলে ছিল, মানে এরকম আমি একটা বলছি, এরকম আমাদের গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে আছে, তাদের ভবিষ্যৎটা বেরবাদ করে দিয়েছে। তো তাই আমাদের যুব সমাজ কন্টিনিউ সাপোর্ট করে গেছে আমাদের বিজেপিকে। সেটাতে পুরুলিয়াতে নয় জয় শ্রীরাম। পুরুলিয়ার এই যে ঐতিহাসিক সফলতা কি কারণ, কি মনে হচ্ছে? এটা হিন্দুত্ববাদী পুরুলিয়া বিজেপির। আচ্ছা, মমতা ব্যানার্জি যুব ভাতা 1,500 টাকা দিয়েছিল, পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি নিশ্চয়ই। ও তো নিজের টাকা না, পেয়েছিল টাকাটা আমাদের টাকাটা অ্যাকাউন্ট। সেই 1500 টাকাতে স্যাটিসফাইড ছিলেন নাকি ডিমান্ড রয়েছে কোনো কাজের? ডিমান্ড কাজের, বেকারত্বের জন্য। সেই টাকাটা নিয়ে নিজেকে অপমানিত মনে করেছি। টাকাটা অ্যাকাউন্টে নিতেই হয়েছে, যেহেতু সরকার দিয়েছে, কিন্তু টাকাটা নিয়ে আমরা নিজেকে অপমানিত মনে করছি। কারণ পড়াশোনা করেও আমাদের চাকরি নেই। আচ্ছা, বাংলার যুব সমাজ এবং বিশেষ করে পুরুলিয়া জেলার যুব সমাজের নতুন যে সরকার হতে চলেছে, বিজেপি সরকার, কি কি এক্সপেকটেশন রয়েছে? আমাদের তো এক্সপেকটেশন তিনটে আছে। প্রথমত হচ্ছে আমাদের চাকরি বাকরি, যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে নারী রক্ষা, এবং হচ্ছে 3 নম্বরটা হচ্ছে তোমার স্বাস্থ্য। ব্যাস, এই তিনটে জিনিস আসা। ভাতা আমাদের, মমতা ব্যানার্জি স্বাস্থ্য, শিক্ষা আর অর্থ তিনটাকে পঙ্গু করে রেখেছে পুরা। বাকি রাজ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ তলানি থেকে তলানিতে চলে যাবে। তাই বিজেপির কাছে যেটা হবে, সে বিজেপি আমাদের সরকার এলে আমাদের ওইটাই মেন জিনিস লাগবে। আর আমাদের সরকার ওই কাজটা করবে, সেটা সরকার এবারে লিখিত দিয়েছে। আমাদের ম্যানিফেস্টোতে সব লিখিত করা আছে ওগুলো। আর ভাতাটার সমর্থন আমি কোনোদিনও নাই ওটা। আচ্ছা, বাংলার যুব সমাজের বিজেপির প্রতি এই যে ক্রেজ, ভালোবাসা এতটা আমরা যা দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়েই, বিশেষ করে যুব সম্প্রদায়, মমতা ব্যানার্জি 1,500 টাকা ভাতা দেওয়ার পরেও যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, এত ভালোবাসার কারণটা কি বিজেপিকে ভালোবাসার কারণ দেখুন, বিজেপি হচ্ছে আমাদের সেই পার্টি যে আমাদের ধর্মকে, আমাদের সবাইকে একত্রিত করে রেখেছে। ঠিক আছে, আমাদের জন্য বিজেপি পার্টির মেন উদ্দেশ্য হচ্ছে কি বলুন তো, একটাই পার্টি আছে গোটা বিশ্বে যে পার্টিটা আমাদের ধর্মকে রক্ষা করে রেখেছে। এটা 1 নম্বর কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এই যে কৃষ্ণ কইলে 1500 টাকার গল্পটা বললেন না, এই ভাতার ব্যাপারটাকে মমতা ব্যানার্জি শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের বিজেপি পার্টি বলেছে 3,000 টাকা দিবে, কিন্তু আমি চাইবো যে 3,000 টাকাটা না দিলে আমরা খুশি। আর ওরা টিএমসি লাস্ট চেষ্টা ছিল যে টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে হাতের মুঠোয় করে, লাস্ট চেষ্টা এটা ভেবেছিল টাকা দিয়ে যদি চলে আসে, কিন্তু এবার মানুষ বুঝতে পেরে গেছে ওই জন্য ভাতার আশায় ফাঁসে নাই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, টিএমসির কর্মী সমর্থকরা তাকে বাংলার ইউথ আইকন বলে। তো সেই ইউথ আইকনের স্টেটমেন্ট ছিল প্রচার চলাকালীন যে 12টার পরে ডিজে বাজাবো। বর্তমানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার উদ্দেশ্যে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এক কথায় শেষ করবো, যারা বড় বড় কথা বলে তারা পারুটি দেয়। এটা আমরা একটাই বলবো অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে। ঠিক আছে, কারণ অভিষেক ব্যানার্জি মানে এত লম্বা লম্বা কথা বলে, যেগুলো যারা শুনে তারা অবাক হয়ে যায়, লজ্জা লাগে, মানে লজ্জা লাগে, কিছু বলতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন আজকে? মমতা ব্যানার্জি আমি একটা কথা বলতে চাই, না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমার যেমন মুখ্যমন্ত্রী একটা সিটে জিতে, তাহলে যদি মুখ্যমন্ত্রী একটা সিট জিতে সংসদে যান, ঠিক আছে, ওনার কথা যখন ভ্যালু দিবেন নাই, তখন যে অপমানটা হবে ওইটাই হবে আসল হার মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী যার অর্ডারে এত সরকার চলে, এত পুলিশের হাতে মুঠা ছিল, যেভাবে অত্যাচার করেছে, ঠিক আছে, যখন ওনার কথা কেউ সংসদে শুনবেন নাই, সংসদে যখন শুনবেন নাই, তখন উনি ব্যাপারটা বুঝবেন যে ওইটা হচ্ছে মেন হার। ঠিক আছে, ভোটে তো হারটা আছে, ওই হারটা আরো বেশি দুঃখে, ওইটা মমতা ব্যানার্জি সহ্য করতে পারবেন। পুরুলিয়াতে সর্বশেষ 9 হয়েছে এখনো পর্যন্ত যা আপডেট। পুরুলিয়া জেলার সমস্ত যুব সম্প্রদায়ের যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা? বার্তা এটাই, মানুষের মনে এবারে আমাদের পার্টির কর্মীদের থেকেও বেশি মানুষের মনের মধ্যে জোয়ারটা এসেছে যে আমরা বিজেপিকে ভোট দিচ্ছি। ওরা কিছু আশায় বিজেপিকে ভোট দিয়েছে, চাকরি বাকরি হবে, উন্নয়ন হবে, শিল্প হবে, তার জন্যই ভোটটা দিয়েছে যুবরা এবারে পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছে। 90% ভোট আমরা পাইছি বিজেপি, 90% ভোট যুবকদের ভোট। কারণ যুব সমাজ ভালোভাবে জানে যে আজকে 2010 থেকে যারা মাধ্যমিক পাস করেছে তারা যে হালে ভুগছে। আমার নিজের একটা বন্ধু আছে, সেই সময় 2014-তে
পাস করেছে কিন্তু পায় না, আর এমন একটা গরিব ঘরে যে বলার কিছু নাই। ওর মা বাবা কেউ নাই, ওর বোন একটা ছিল, বিয়ে দিতে বাকি ছিল, ঠিক আছে। এমন অবস্থা হয়ে গেছে ওর, যেহেতু বোনের বিয়ে দিতে হবে, ওই যে পরীক্ষা হয়েছিল, যে এসএসসি পরীক্ষা হয়েছিল, পাস করেছিল, কিন্তু তারপরে এতদিন পর্যন্ত নিয়োগ হয় না, এতটা গ্যাপ। সেই সময় থেকে এতটা গ্যাপে কি অবস্থা থাকে? আমি একটা প্রশ্ন করতে চাই যে এতদিনের যদি গ্যাপ হয়, প্রায় 15 বছরের গ্যাপ, একটা পড়াশোনা ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, যদি ও কাজের চাপে অন্য কিছু কাজ করে, তাহলে আজ ওই ছেলেটার কি অবস্থা হতে পারে? ওর পড়াশোনার লাইনে না, এখন ঘরে একটা কাজ চালাবার, ঘরে কিভাবে পেট চলবে সেটা দিয়াতে আছে, তাহলে ও সব কিছু ভুলে বসে আছে। কিন্তু একটা তো ব্রিলিয়ান্ট ছেলে ছিল, মানে এরকম আমি একটা বলছি, এরকম আমাদের গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে আছে, তাদের ভবিষ্যৎটা বেরবাদ করে দিয়েছে। তো তাই আমাদের যুব সমাজ কন্টিনিউ সাপোর্ট করে গেছে আমাদের বিজেপিকে। আর আমি এটা আশা রাখবো আমাদের বিজেপি সরকার গঠন করবে, আশা রাখবো যে বিজেপি সরকারের কাছে যে যুব সমাজের যে আস্থাটা আছে, এই আস্থাটা যেমন কোনোদিনও আর এই টিএমসি সরকার যেটা করছে সেটা যেমন কোনো না করে, যেমন যুব সমাজের মানটা রেখে দেয়, এটা আমার কাছে আর অন্য কিছু বলার নাই। জয় শ্রীরাম। আমাদের যে ছেলেগুলো যে আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলে সব বিভিন্ন রাজ্যে কাজ করে, পরিযায়ী শ্রমিক হয়ে আছে। সব পরিযায়ী শ্রমিক, ঠিক আছে। আর ওই বিশ্বাস থাকবে একটা, বিজেপি সরকার এলে সব ছেলেগুলো আমাদের পুরুলিয়াতে ফিরে আসে, আর আমাদের এখানে যেমন কর্মসংস্থানের ব্যবস্থাটা হয়, এই জিনিসটা আমাদের আমরা আশা রাখবো। আপনার নাম? আমার নাম অমিত কুমার পাঠক, আমার 242 নম্বর, বুথ 108, বিধানসভা? বিধানসভা পুরুলিয়া বিধানসভা।